দুলারি আজকের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সরোজ দাদুর মুখ থেকে অস্পষ্ট অথচ গভীর আবেগপূর্ণ সেই ডাক শোনার পর পুরো রায়বাড়ির পরিবেশ যেন এক লহমায় বদলে গেল। দাদুর ওই একটা কথায় যেন শতাব্দীর জমে থাকা বরফ গলতে শুরু করল। এতগুলো মাস ধরে যে মানুষটা একটা নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো বিছানায় পড়েছিলেন, যার চোখের সামনে তার তিল তিল করে গড়া সংসারটা রুদ্রাণীর ষড়যন্ত্রে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, তিনি আজ কথা বলছেন। দুলারির দেওয়া সেই ভেষজ গাছের পাতার ওষুধের জাদুকরী গুণ এবং নিজের রক্তকে কাছে পাওয়ার তীব্র আবেগ দাদুর অসার স্নায়ুগুলোকে আবার জাগিয়ে তুলেছে। দুলারি আর এক মুহূর্তও নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা দাদুর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে টুকরে কেঁদে উঠল। তার কান্না যেন এতদিনের সব বঞ্চনা, অপমান আর না পাওয়ার হাহাকারকে ধুয়ে মুছে দিচ্ছিল। দাদু তার কাঁপা কাঁপা দুর্বল ডান হাতটা ধীরে ধীরে তুলে দুলারির মাথায় রাখলেন। তার চোখ দিয়ে তখন অঝরে আনন্দাশ্রু বইছে। ঠাম্মা, যিনি অহংকার আর আভিজাত্যের মিথ্যে মোহে নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি আজ নিজের ভুলের ভারে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি দু হাত জোর করে দুলারি আর দাদুর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ঠিক সেই মুহূর্তেই পুলিশ এসে রুদ্রাণীকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল। যাওয়ার সময় রুদ্রাণীর সেই পৈশাচিক হাসি আর হুঙ্কার যেন রায়বাড়ির আনাচে কানাচে এক অশনি সংকেত রেখে গেল, জানান দিয়ে গেল যে এই যুদ্ধ এখানেই শেষ নয়, বরং এক ভয়ঙ্কর ধ্বংসলীলার সবেমাত্র শুরু। রুদ্রাণী জেলে যাওয়ার পর রায়বাড়িতে এক নতুন ভোরের সূচনা হলো ঠিকই, কিন্তু সেই ভোরের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ঠাম্মা বুঝতে পেরেছিলেন যে এই বিশাল সাম্রাজ্য আর এই ভাঙা পরিবারকে এক সুতোয় বাঁধতে পারে একমাত্র দুলারি। একদিন সকালে বাড়ির ঠাকুর ঘরে সবার সামনে ঠাম্মা নিজের কোমর থেকে রায়বাড়ির সমস্ত চাবির গোছা তুলে দুলার হাতে তুলে দিলেন। দুলারি প্রথমে শিউরে উঠেছিল, কারণ সে কোনোদিন এই সম্পদের লোভ করেনি। সে শুধু চেয়েছিল তার মায়ের আত্মসম্মান ফিরিয়ে আনতে। কিন্তু দাদুর চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এই দায়িত্ব তাকে নিতেই হবে। যে রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে রুদ্রাণী আর তার সাঙ্গপাঙ্গরা মিলে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল, তাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে। দুলারি যেদিন প্রথম রায় কোম্পানির অফিসে পা রাখল, বোর্ড অফ ডিরেক্টরসদের চোখে ছিল তীব্র তাচ্ছিল্য। তাদের ধারণা ছিল রাস্তা থেকে উঠে আসা একটা অশিক্ষিত সাধারণ মেয়ে কি করে এত বড় কোম্পানির হাল ধরবে। কিন্তু দুলারি তাদের ভুল প্রমাণ করতে বেশি সময় নিল না। সে রাত জেগে কোম্পানির পুরনো সব ফাইল, ব্যালেন্স শিট আর প্রজেক্ট রিপোর্ট ঘাঁটতে শুরু করল। তার তীক্ষ্ণ বুদ্ধি আর সততা দিয়ে সে খুব দ্রুত রুদ্রাণীর করা সমস্ত দুর্নীতি আর বেনামি খাতের হিসেব বের করে ফেলল। মিটিংয়ে যখন সে একের পর এক প্রমাণ সবার সামনে ছুড়ে দিল, তখন সেই অহংকারী ডিরেক্টরসদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। দুলারি বুঝিয়ে দিল, সে শুধু রায়বাড়ির রক্তই বহন করছে না, তার শিরায় শিরায় সরোজ রায়ের মতো এক লড়াকু ব্যবসায়ীর তেজও বইছে। দুলারির এই কঠিন আর কণ্টকাকীর্ণ যাত্রায় তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াল ঋতুরাজ। ঋতুরাজ শুধু তার বন্ধুই রইল না, সেই হয়ে উঠল দুলারির রক্ষা কবচ। অফিসে দুলারিকে সাহায্য করা থেকে শুরু করে দাদুর দেখাশোনা করা, এমনকি দুলারি মানসিক অবসাদের মুহূর্তগুলোতে তার হাত শক্ত করে ধরে রাখা, সব কিছুতেই ঋতুরাজ ছিল তার ছায়ার মতো। তাদের এই নিরন্তর একসঙ্গে চলা, একে অপরের প্রতি বিশ্বাস আর নির্ভরতা ধীরে ধীরে এক গভীর নীরব ভালোবাসায় রূপ নিতে শুরু করল। যখন দুলারি কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ত, ঋতুরাজ তার জন্য নিজের হাতে কফি বানিয়ে আনত। তাদের চোখের ভাষা একে অপরকে অনেক কিছু বললেও মুখে কেউ কিছু প্রকাশ করার সুযোগ পাচ্ছিল না। কিন্তু এই ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াল ঋতুরাজের মা। তিনি যখন জানতে পারলেন যে তার একমাত্র ছেলে রায়বাড়ির এক সময়ের পরিচারিকা এবং বর্তমানের এক বিতর্কিত উত্তরাধিকারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন তার আভিজাত্যে চরম আঘাত লাগল। তিনি একদিন সরাসরি রায়বাড়িতে এসে দুলারিকে চরম অপমান করলেন। তিনি দুলারির মায়ের অতীত নিয়ে কুরুচিকর মন্তব্য করে বললেন যে রাস্তার মেয়ের রক্ত কখনো রাজপ্রাসাদের যোগ্য হতে পারে না। ঋতুরাজ রাগে ফেটে পড়তে চাইলে দুলারি তাকে শান্ত করে। সে অত্যন্ত শালীনতা অথচ দৃঢ়তার সাথে ঋতুরাজের মায়ের চোখে চোখ রেখে জবাব দিল, সম্মান কোনো রাজপ্রাসাদে জন্ম নিলেই পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলার আগে আপনাদের নিজেদের ভেতরের নোংরামিগুলো একবার আয়নায় দেখে নেওয়া উচিত।
দুলারীর এই আত্মসম্মানবোধ ঋতুরাজের মনে তার প্রতি ভালোবাসাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। এদিকে জেলের 4 দেওয়ালের ভেতর বসে রুদ্রাণী কিন্তু এক মুহূর্তের জন্য শান্ত ছিল না। সে তার ধূর্ত আইনজীবীর মাধ্যমে এক নতুন এবং ভয়ঙ্কর চাল চালাল। সে আদালতে প্রমাণ করার চেষ্টা করল যে সরোজ রায়ের মানসিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং দুলারী এক বিশেষ ধরনের পাহাড়ি শিকড় খাইয়ে নিজের বশে রেখেছে, যাতে সে পুরো সম্পদের মালকিন হতে পারে। রুদ্রাণীর আইনজীবী এমন কিছু ভুয়ো মেডিকেল রিপোর্ট আর সাজানো সাক্ষী জোগাড় করল, যা দেখে আদালতেরও সন্দেহ হতে শুরু করল। রুদ্রাণী জানত যে সে যদি কোনো মতে সরোজ রায়কে পাগল প্রমাণ করতে পারে, তাহলে দুলারীর হাতে থাকা সমস্ত আইনি ক্ষমতা বাতিল হয়ে যাবে। এই খবরটা যখন বাড়িতে পৌঁছল, তখন সবাই চিন্তায় পড়ে গেল। কিন্তু দুলারী এবার আর ভয় পেল না। সে ঠিক করল রুদ্রাণীর এই মিথ্যে জালের জবাব সে আইনিভাবে দেবে। সে শহরের সবচেয়ে সৎ এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক আইনজীবীকে নিয়োগ করল এবং প্রমাণ জোগাড় করার জন্য উর্মিলাকে কাজে লাগাল। উর্মিলা রুদ্রাণীর আইনজীবী চেম্বারের বাইরে নজরদারি শুরু করল এবং জানতে পারল যে ওই ভুয়ো মেডিকেল রিপোর্টগুলো শহরেরই এক দুর্নীতিগ্রস্ত ডাক্তারের কাছ থেকে কেনা হয়েছে। দুলারী আর ঋতুরাজ মিলে সেই ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে দিয়ে আদালতে সত্যিটা স্বীকার করাতে বাধ্য করে। কিন্তু আসল ঝড়টা তখনও বাকি ছিল। দুলারী আর ঋতুরাজ যখন রুদ্রাণীর ষড়যন্ত্র সামলাতে ব্যস্ত, ঠিক সেই সময় দুলারীর হোস্টেলের সেই রহস্যময় খামের প্রেরকের একটা সূত্র তারা খুঁজে পেল। সিসিটিভি ফুটেজ আর উর্মিলার জোগাড় করা খবরের উপর ভিত্তি করে তারা শহরের প্রান্তে থাকা এক পরিত্যক্ত গোডাউনে গিয়ে পৌঁছল। সেখানে তারা এক বৃদ্ধ মানুষকে সন্ধান পেল, যে 20 বছর আগে আদিত্য রায়ের অর্থাৎ দুলার বাবার গাড়ি চালাত। বৃদ্ধকে দেখে দুলারীর বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃদ্ধ তাদের দেখে কান্নায় ভেঙে পড়ল এবং এক রহস্যজনক সত্যি জানাল। সে বলল যে আদিত্য রায়ের সেই দুর্ঘটনাটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, সেটা ছিল একটা সুপরিকল্পিত খুন। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হল, দুর্ঘটনার পর আদিত্য রায় মারা যাননি। গাড়িটা খাদে পড়ে যাওয়ার পর একদল মুখোশধারী লোক সেখানে আসে এবং মারাত্মক আহত অবস্থায় আদিত্যকে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। বৃদ্ধ কোনো মতে লুকিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল। এই সত্যিটা শোনার পর দুলারীর পায়ের তলার মাটি সরে গেল। তার বাবা বেঁচে আছেন, এতদিন ধরে তাকে কোথাও আটকে রাখা হয়েছে, কিন্তু কে এই কাজ করেছে? রুদ্রাণী তখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিল মাত্র। তার একার পক্ষে এত বড় একটা নেটওয়ার্ক চালানো অসম্ভব। বৃদ্ধ আরও একটা মারাত্মক সূত্র দিল। সে জানালো, যারা আদিত্যকে তুলে নিয়ে যাচ্ছিল তাদের সর্দারের হাতের কবজিতে একটা অদ্ভুত সাপের ট্যাটু আঁকা ছিল। এই সাপের ট্যাটুর কথা শুনে দুলারীর মনে পড়ে গেল এক ভয়ানক স্মৃতির কথা। রায়বাড়ির একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষ, যাকে ঠাম্মা নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করেন, যে সারা জীবন রায় কোম্পানির আইনি বিষয়গুলো সামলেছে, সেই মানুষের হাতেই তো এমন একটা ট্যাটু সে ছোটবেলায় দেখেছিল। দুলারী বুঝতে পারল রুদ্রাণী আসলে একটা মোহরা মাত্র। আসল মাস্টারমাইন্ড, আসল কাল সাপ তাদের চোখের সামনেই সাজু সেজে বসে আছে। আর সেই গত 20 বছর ধরে আদিত্য রায়কে বন্দী করে রেখে রায় কোম্পানির কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। এই বিশ্বাসঘাতকতার সত্যিটা দুলারীকে এক নতুন যুদ্ধে অবতীর্ণ করল। সে বুঝতে পারল তার বাবার খোঁজ পেতে হলে এই মাস্টারমাইন্ডকে আগে জালে ফেলতে হবে, আর তার জন্য তাকে এমন একটা চাল চালতে হবে যা কেউ কল্পনাও করতে পারবে না। গল্পের এই পর্যায়ে এসে দর্শকরা এক শুদ্ধকর সাসপেন্সের মুখোমুখি হবে। ঠিক সেই মুহূর্তে আদালত থেকে রুদ্রাণীর প্রমাণের অভাবে এবং ওই মাস্টারমাইন্ডের প্রচ্ছন্ন সাহায্যে জামিন পেয়ে আবার রায়বাড়িতে ফিরে আসবে। রুদ্রাণীর এই প্রত্যাবর্তন হবে অত্যন্ত রাজকীয় এবং ভয়ঙ্কর। সে আবার বাড়িতে এসে দুলারীর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কিন্তু এবার দুলারী আর সেই ভয় পাওয়া ছোট মেয়েটা নেই। সে রুদ্রাণীর চোখে চোখ রেখে হাসবে, যে হাসি রুদ্রাণীর বুকেও কাঁপন ধরিয়ে দেবে। দুলারী মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে তার বাবাকে ওই অন্ধকার নরক থেকে ফিরিয়ে আনবেই। একদিকে ঋতুরাজের নিঃস্বার্থ প্রেম, অন্যদিকে নিজের বাবার অস্তিত্ব প্রমাণের লড়াই, আর ভেতরের বিশ্বাসঘাতককে খুঁজে বের করার এক মহাকাব্যিক মিশন নিয়ে দুলারী এগিয়ে যাবে। 100 অধ্যায়ের এই সুবিশাল ক্যানভাসে দুলারী হয়ে উঠবে এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক, যে নিজের বুদ্ধি, ধৈর্য আর ভালোবাসার জোরে মিথ্যার সমস্ত পাহাড় গুড়িয়ে দিয়ে রায়বাড়ির হারানো গৌরব আর নিজের পরিবারকে পুনরায় প্রতিষ্ঠা করবে।
প্রতি পদে পদে থাকা চক্রান্ত, রোমান্স আর থ্রিলারের এক অপূর্ব সংমিশ্রণ দর্শকদের দুলারির সঙ্গে এই অভূতপূর্ব যাত্রায় সামিল হবার জন্য বাধ্য করবে।